ফের খুনের ঘটনা ঘটল মালদায়। জন্মদিনের পার্টিতে এক তৃণমূল কর্মীকে ঘরে আটকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম আবুল কালাম আজাদ, বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী সহ কয়েকজনের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে অংশ নিতে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় যান। সেখানেই তাকে ঘরে আটকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাদের মধ্যে মূল অভিযুক্ত রয়েছেন তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য, যার নাম মাইনুল শেখ। তিনি জমিজমা সংক্রান্ত ব্যবসা নিয়ে বিবাদের জেরে আবুল কালাম আজাদকে দলবল নিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় মৃত আবুল কালাম আজাদের স্ত্রী সহ 3 জন গুরুতর আহত হন। তারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না। আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে। ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের বোধহয় প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়েছে এটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। আবুল কালাম আজাদ আমার ভাগনা, ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় বিজেপির জেলা নেতা অম্লান ভাদুরীর বক্তব্য, বেআইনি ব্যবসার টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন, মহিলা ঘটিত কোনো কারণ নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গন্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব, যেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গন্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। গোটা ঘটনার সম্পর্কে পুলিশ সূত্রে খবর, পুরনো বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত যুবকের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত মাইনুল শেখকে আটক করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে চলছে পুলিশি তদন্ত। মালদার মানিকচকে 8ম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর 9 দিন কেটে গেলেও এখনও মৃত ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। সুবিচারের দাবিতে বাড়িতে ফ্রিজে দেহ সংরক্ষণ করে রেখেছেন পরিবারবর্গ। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে 8ম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, ওই ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল, বাড়ি মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলায়।
সে মানিকচকের এক বেসরকারি আবাসিক স্কুলে পড়াশোনা করত। গত বুধবার গভীর রাতে সেই স্কুলের হস্টেল ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন, এমনকি ময়না তদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। তাদের দাবি শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে, তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ বাড়িতেই ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন। তারা চান দ্বিতীয়বার দেহ ময়না তদন্ত করা হোক, যাতে মৃত্যুর সঠিক কারণ উঠে আসে এবং সেই অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। বারবার প্রশাসনের কাছে, আইসির কাছে ছুটে গেছি আমরা, কিন্তু একই কথা বলেছে আমাদের এভিডেন্স চাই। কিন্তু আমার দুঃখের বিষয়, এভিডেন্স, এটাই তো এভিডেন্স যে বাচ্চাটা ওর স্কুলে মারা গেছে। এত ছোট বাচ্চা, এত কম বয়সের বাচ্চা এমনি মরতে পারে না। কোনো রকম টর্চারিং হয়েছে, আর কিছু হয়েছে, বা আমরা দাবি করছি প্রধান শিক্ষকই মেরেছে। রিপোর্ট ওরা তৈরি করেছে, পোস্টমর্টম রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু আমরা সন্তুষ্ট নই। আমরা সরকারের কাছে আপিল করেছি, রিমেডিকেল করব, তার জন্য আপিল করেছি। যদি মহামান্য আদালত সেই আপিল আমাদের মঞ্জুর করে, তাহলে পুনরায় আমরা রিমেডিকেল করব। মেডিকেলের করার পর আমরা তথ্যটা জানতে পারবো যে সত্যিকারই ঘটনাটা কি ঘটেছে। স্ত্রী গুরু পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বালুরঘাটে। এর মধ্যে ফাঁকা বাড়িতে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাতে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের সোনাপল্লী এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম অসীম মণ্ডল, বয়স 35 বছর। তিনি পেশায় ছিলেন গাড়ি চালক। মৃতের স্ত্রী জানান, বৃহস্পতিবার সকালে তারা গুরু পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিতে 3 ছেলে মেয়েকে নিয়ে বালুরঘাটে গিয়েছিলেন। যাওয়ার সময় স্বামী হাসি খুশিই ছিলেন, কিন্তু রাত 10টা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো রয়েছে। অনেক ডাকাডাকি করেও স্বামীর কোনো সাড়া শব্দ মেলেনি। তাই তার ছেলে জানালা দিয়ে ঘরে উঁকি মারতেই দেখে স্বামী গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছে। এরপর তাদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ফাঁস কেটে দেহ নিচে নামায়। কেন স্বামী আত্মহত্যা করলো তা বুঝতে পারছেন না, তবে স্বামী ধার দেনায় ডুবেছিলেন। সম্ভবত সেই কারণেই মানসিক অবসাদে এই কাণ্ড ঘটিয়েছে। অনেকক্ষণ ধরে ডাকছে, খুলছে না গেট। আমি খুলছে না, আমার বড় ছেলেটাকে ডেকে নিয়ে আসলাম। আমার বড় ছেলে ওই জানলাতে বাড়ি মারলোতে পারলো না, দেখতে পারলো না। আমি খুলছিলাম, এমনি ঘুমিয়ে আছে মনে হয়। তারপর এটাতে দেখছি আমার চমকে চিল্লে উঠলো আমার বড় ছেলেটা। যে কি, আমি কি দেখলি, ও যে কিছু বললো না। দেখুন যে ছোলা বলছে বাবা নাই, মা এরকম। এদিকে এই খবর পেয়ে রাতেই মৃতের বাড়ি ছুটে যান স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। তিনি গোটা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জানান, মানসিক অবসাদ থেকেই অসীম আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। আমরা খবর পেলাম কিছুক্ষণ আগে যে এখানে অসীম মণ্ডল বলে একটা ছেলে, হবে প্রায় 32 মতো বছর বয়স হবে, হ্যাঙ্গিং হয়ে গেছে। আমরা পুলিশকে খবর দিলাম, পুলিশ এসে বডিটাকে উদ্ধার করে পোস্টমর্টমে সদর হসপিটালে পাঠালো। সেরকম কিছু না, মানে কোনো অশান্তি টশান্তির ব্যাপার নেই, নিজেই মানসিকভাবে একটু হয়তো অবসাদগ্রস্ত ছিল। দুঃখজনক ঘটনা। এলাকায় একটা ইয়ং ছেলে, 3 ছেলে মেয়ে আছে, শোকের ছায়া সবার মনে এলাকাবাসী।